আপনি কি কোনো রাজনীতির সাথে জড়িত কিনা বা আপনি কোনো রাজনীতি করেন কিনা? না না, আমি কোনো সরকারি চাকরিজীবী, কোনো সরকারি চাকরিজীবী তো কোনো রাজনীতি করতে পারে, আমি কোনো রাজনীতির সাথে জড়িত না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমার নাম হচ্ছে সারোয়ার হোসেন তারেক। মিডিয়া পার্সন, সাংবাদিক হিসাবে আপনার সাথে একটু আলোচনা করতে চাই। এই সময়টা কি আপনার কাছে আছে? বলা যাবে। আমি যতটুকু জানি যে নিকলি উপজেলার মধ্যে কারপাশা ইউনিয়নের মধ্যে যে কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট থেকে শুরু করে আমি যার কাছ থেকে শুনি, প্রত্যেকটা মানুষের কাছে শুনি আপনি একজন সমাজ সেবক এবং কারপাশা ইউনিয়নে আপনার বাবা মরহুম হামিদুর রহমান ভূঁইয়া সাহেবের অনেক অবদান রয়েছে, যা আমরা নিজের চোখেও দেখতে পারছি এবং এলাকাবাসীর থেকেও জানতে পারছি। যেমন স্কুল, মসজিদ, ইউনিয়ন কমপ্লেক্স, হাসপাতাল, পুরাপুরি আপনাদেরই অবদান আছে এখানে। সরকারকে সহযোগিতা করছেন, এটা হচ্ছে আপনার বাবা করেছেন এবং বিভিন্ন বিচার আচারে সব জায়গায় কিন্তু আপনাকে কম বেশি পাওয়া যায়। আর আপনারা জনগণকে সেবা দিয়ে থাকেন বিনা স্বার্থে, তার জন্য কোনো কিছু আপনারা নেন না। এখন আমার জানা উচিত হচ্ছে আপনি কি কোনো রাজনীতির সাথে জড়িত কিনা বা আপনি কোনো রাজনীতি করেন কিনা? না না, আমি কোনো সরকারি চাকরিজীবী, কোনো সরকারি চাকরিজীবী তো কোনো রাজনীতি করতে পারে, আমি কোনো রাজনীতির সাথে জড়িত না। বিগত আওয়ামী লীগ সরকার যখন ছিল তাদের সাথে আপনাদের কোনো, আমি তো জানি যে সরকারি চাকরি করলে তাদের কোনো পদ পদবি থাকে না রাজনীতির ক্ষেত্রে। জি ঠিক। এখন অনেকের ধারণা যে আপনি ওনাদের সাথে জড়িত কিনা বা আপনি কোনো পদ হয়েছে কিনা বা কোনো সভাপতি বা সেক্রেটারি রাজনৈতিক ভাবে এরকম কোনো পদ আছে কিনা। না না, আমি কোনো দলীয় সংগঠনের সাথে জড়িত না, তবে আমি যেহেতু স্বাস্থ্য বিভাগে চাকরি করি, স্বাস্থ্য বিভাগের বিভিন্ন অঙ্গ সংগঠনের সাথে আমি জড়িত। আমি 1996 সনে চাকরিতে যোগদান করি মার্চ মাসে। তখন ছিল স্বাস্থ্য বিভাগীয় মাঠ কর্মচারী অ্যাসোসিয়েশন। আমি উপজেলা লেভেলে 96 সাল থেকে 2015 সাল পর্যন্ত স্বাস্থ্য বিভাগীয় মাঠ কর্মচারী অ্যাসোসিয়েশনের যতটা কমিটি হয়েছে, প্রায় প্রতিটা কমিটিতে আমি সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছি। সেটা ভোটের মাধ্যমে হোক, আলোচনা সাপেক্ষে হোক, আমি প্রায় প্রতিটা কমিটিতে আমি সাধারণ সম্পাদক ছিলাম। এখানে ইন্সপেক্টররা 15 সালে ইন্সপেক্টররা ওনাদের পদাধিকার বলে সভাপতি ছিলেন। 15 সালে যখন ইন্সপেক্টর যারা ছিলেন তখন তাদের স্বার্থে ওনারা আবার আলাদা কমিটি করেছেন। কমিটি করার পরে আমাদের যে স্বাস্থ্য সহকারী যারা ছিলেন আবার তাদেরকে এখানে কমিটি করতে, তখন 15 সালের পরে আমাদের নিকলিতে যে কমিটি হয়েছে সেই কমিটি ছিলাম। আমার স্বাস্থ্য সহকারী থাকাকালীন সময় যে 2টা কমিটি হয়েছে, এই 2টা কমিটিতে আমি সভাপতি ছিলাম নিকলি উপজেলা। কারণ উপজেলা কমিটি যখন হয়েছে স্বাভাবিকভাবে জেলা কমিটি করতে হবে। এই কিশোরগঞ্জ জেলায় 13টা উপজেলা, এই 13 উপজেলার স্বাস্থ্য সহকারী যারা ছিলেন ওনাদেরকে নিয়ে কিশোরগঞ্জ প্রেস ক্লাবে আমরা বসার পরে ওইখানে আমাকে আহ্বায়ক কমিটি করা হয়েছে। আহ্বায়ক কমিটির সদস্য সচিব আমাকে নির্বাচিত করা। পরবর্তী সময়ে একটা অনারম্বর অনুষ্ঠানের মাধ্যমে ভোটাধিকারের মাধ্যমে একটা কমিটি হয়েছে, সেই কমিটিতে আমি সেক্রেটারি ছিলাম কিশোরগঞ্জ জেলা। এই কমিটিটা হয়েছে কিশোরগঞ্জ প্রেস ক্লাবে। এটা প্রথম বার্ষিকী সম্মেলন, প্রথম সম্মেলনটা হয়েছিল। যখন দ্বিবার্ষিক সম্মেলন হয়েছে, দ্বিবার্ষিক সম্মেলনে কিশোরগঞ্জ সদর হাসপাতালের হল রুমে তখন আমরা কমিটি করেছি এবং আমি বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয়বার আমি জেলা সেক্রেটারি নির্বাচিত হই। আমি ছিলাম সরকারের 65টা ডিপার্টমেন্ট নিয়ে একটা কমিটি। এই কমিটির সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের আমি জেলার জয়েন্ট সেক্রেটারি ছিলাম। আমি কারপাশা প্রাইমারি প্রাথমিক বিদ্যালয় যেটা, এটার সভাপতি ছিলাম এবং 2023 সাল এবং 22 সাল এবং 23 সাল এই দুইটা বছর আমি নিকলি উপজেলাতে 60টা প্রাইমারি স্কুল আছে। এখন কিন্তু প্রত্যেকটা কমিটির সভাপতি কিন্তু বিএ পাস। আমি 60টা যে প্রাইমারি স্কুলের যে সভাপতি, এখানে নিকলি উপজেলা প্রশাসন কর্তৃক নির্বাচন করেছেন আমাকে নিকলি উপজেলার শ্রেষ্ঠ সভাপতি 2022 সাল এবং 2023 সাল, 2 বছরে আমি শ্রেষ্ঠ। আমি বর্তমানে কারপাশা কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি। এরকম বিভিন্ন অঙ্গ সংগঠনের সাথে আমি জড়িত ছিলাম, আছি। আর কোন রাজনৈতিক দলের সাথে তো আমার সম্পৃক্ততা থাকার কোনো সুযোগ নেই। আপনার কাছ থেকে একটা বিষয় জানতে চাই যে কারপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেখানে যদি একটা হাই স্কুল হয় বিষয়টা আসলে কিরকম হবে বলে মনে করেন? কারপাশা হাই স্কুল
আসলে আমি একবার চেষ্টা করেছিলাম, কারণ এখানে যে ছেলে মেয়েরা মজলিশপুর একটা প্রাইমারি হাই স্কুল আছে, ওইখানে যাওয়া আসা করতে আগে তো আরো যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। তখন আমি চেষ্টা করেছিলাম যে কারপাশা প্রাইমারি স্কুলটারে নিম্ন মাধ্যমিক স্কুলে পরিণত করা যায় কিনা। আমি বিভিন্ন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছিলাম। পরবর্তী সময়ে চেষ্টা করেছি, কিন্তু এই কাজটা আমরা করতে পারিনি। চেষ্টা করেছি, আর এটা হইলে হয়তো, হ্যাঁ এখনো চেষ্টা আছে, এবং এটা হইলে হয়তো আমাদের অত্র এলাকার ছেলে মেয়েরা কাছের প্রতিষ্ঠান পাবে, সময় বাঁচবে, পাশাপাশি অভিভাবকগুলো ছেলে মেয়েদের দিকে দৃষ্টি রাখতে পারবে। আচ্ছা, আমি আপনার এলাকাতে ঢোকার সাথে সাথে এবং বিভিন্ন ফেসবুকে বা বিভিন্ন অনলাইনে আমি দেখতে পাইলাম যে সামনে স্থানীয় নির্বাচনের যে ইউনিয়ন নির্বাচন হয়, সেই ইউনিয়ন নির্বাচনে ইউনিয়ন চেয়ারম্যান হিসাবে কারপাশা 3 নং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিসাবে আপনাকে এলাকাবাসী দেখতে চাই। এটা আসলে কতটুকু প্রিপারেশন আপনার ভিতরে? আসলে একজন চেয়ারম্যান হইতে হইলে জনগণ চাইলে চেয়ারম্যান হওয়া যায়। আর আমার যে বিষয়টা, আমি যেহেতু এলাকায় কাজ করি, আমি বর্তমানে ইন্সপেক্টর, কারপাশা ইউনিয়নের দায়িত্বে আছি। আমি আমার সেবার মাধ্যমে মা এবং শিশুদের সেবার মাধ্যমে টিকাদান থেকে শুরু করে বিভিন্ন কার্যক্রমে, শুধু আমার চাকরিই নয়, চাকরির পাশাপাশি সমাজ সেবামূলক কিছু কিছু কাজ আমি করে থাকি, সহযোগিতা করে থাকি। যেমন সমাজ সেবা অধিদপ্তরের মাধ্যমে যে দেয় বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, এদেরকে বিশেষ করে প্রতিবন্ধী ভাতা, প্রতিবন্ধী কার্ড করে দেওয়ার ক্ষেত্রে আমি একটা বলিষ্ঠ ভূমিকা পালন করি। আমার দৃষ্টিতে যদি দেখি যে একটা বাচ্চা, একটা শিশু বা একটা লোক ভাতা পাওয়ার যোগ্য, আমি ইচ্ছা করি তার কাছে যাই এবং তাকে বলি আপনি ভাতা পাবেন। তার নিয়ে আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাই, সমাজসেবা অফিসে যাই, আমার সর্বোচ্চ চেষ্টাই করি এভাবে কোনো কাজ করে তাদের পাশে দাঁড়ানো। যেমন ক্যান্সার, তারপর জন্মগত হৃদরোগ, স্ট্রোক, থ্যালাসেমিয়া, বিভিন্ন ধরনের রোগের একটা একালীন টাকা দিয়ে এই সমাজসেবা থেকে, এবং আমি এই এদের যে ফর্মগুলো পূরণ করে থাকি এবং বিভিন্নভাবে ওদেরকে আমি সহযোগিতা করে থাকি। এবং এই কাজগুলো করতে গিয়ে তারা তো যারা ওই যে এই কাজে 50,000 টাকা করে পায়, আমি এই কাজগুলো করতে গিয়ে আমি একটা নীতিতে অটল। এখানে আমি কারো কাছ থেকে একটা চা পর্যন্ত পাই, এই জায়গাটার মধ্যে আমি নীতিতে অটল থাকি। আর এই কাজগুলো দেখার পরে এই জনগণ আমার দিকে আরো বেশি ধাবিত হই। আমার প্রায় 10-12 বছর আগে থেকে বলতেছে আপনাকে আমরা চেয়ারম্যান হিসেবে দেখতে চাই জনগণ। তখন আমি বারবার তাদেরকে বলি, আমি যেহেতু চাকরি করি, চাকরি শেষ করি, আমার বাবা কোটি কোটি টাকার সম্পত্তি জনস্বার্থে দান করে গেছেন। আমি কোটি কোটি টাকার সম্পত্তি তো আর দিতে পারবো না। আমি চাই আমার অবসর সময়টুকু জনস্বার্থে ব্যয় করি। জনগণের কাছে আমার এরকম একটা প্রতিশ্রুতি যে আমার অবসর সময়টুকু আমি যাতে জনস্বার্থে নিঃস্বার্থভাবে কাজ করতে পারি, এটা আমার প্রত্যাশা। আপনি বলতে চাচ্ছেন যে আপনার অবসর টাইমটা আপনি জনগণের সেবা করতে পারলে আপনি অনেক উপকৃত মনে করবেন। ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। সুপ্রিয় দর্শক, আমি এই মুহূর্তে যার সাথে আলোচনা করলাম তিনি হচ্ছে মশিউর রহমান ভূঁইয়া, লাল মিয়া। তিনি হচ্ছে কিশোরগঞ্জ নিকলি উপজেলা কারপাশা ইউনিয়নের সুযোগ্য সন্তান। ওনার পিতার নাম হচ্ছে মরহুম হামিদুর রহমান ভূঁইয়া সাহেব। তো আমি যখন ওই কিশোরগঞ্জ ঢোকা মাত্রই আমি এমন একটি নাম শুনতে পেলাম, সেই নামটি হচ্ছে মরহুম হামিদুর রহমান ভূঁইয়া সাহেব। উনাকে কিশোরগঞ্জের এমন কোন লোক নাই যে চিনে না। খালি জিজ্ঞেস করে যে হামিদুর রহমান ভূঁইয়া সাহেবের বাড়ি কোন। তো এই নামটা শুনলে পরে বলে যে নিকলি কারপাশা ইউনিয়নে গেলেই পুরাটাই ওনাদের। ওনারা কোটি কোটি টাকার সম্পদ বিনা স্বার্থে জনগণকে দিয়ে রাখছে, এবং কি বর্তমান সরকার বা বিগত সরকার, প্রত্যেক সরকার যেই সরকারই আসুক না কেন তাদেরকেও সহযোগিতা করে। বিভিন্ন জায়গার ভিতরে দেখা গেছে স্কুল তো জনগণের জন্য, স্কুল তো সরকারি, কিন্তু সম্পদটা উনি দান করে দিয়ে। তো ওনাদের ব্যাপারে আমার আর কিছু বলার থাকবে না। সম্পূর্ণ ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারবেন তারা কতটুকু বড় মনের মানুষ। তো এলাকাবাসী চাচ্ছে যে উনি যেন আগামীতে যেন ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান হয়। উনি এমনিতেই সমাজসেবক, এমনিতেই মানুষকে উপকার করে, এবং স্বাস্থ্য বিষয় নিয়ে উনি অনেক দক্ষ, উনি অনেক মানুষকে সেবা দিয়ে থাকে। এখন যদি উনি চেয়ারম্যান হয়, তারা আরো পরিপূর্ণ সেবাটা ওনার কাছ থেকে পাবে। ওনার একটা কথা শুনলাম, উনি অনেক কাজ করেছে কিন্তু বিনিময়ে এক কাপ চা খায় নাই। এরকম নীতিমান লোক পেতে গেলে আসলে ভাগ্যবানের বিষয়। যারা কারপাশে ইউনিয়নবাসী আছেন, আপনাদেরকে বলছি, আপনারা যদি
চান উনি চেয়ারম্যান হতে পারবে, আর আপনারা যদি না চান উনি হতে পারবে না। এই কথাটা কিন্তু বলে দিয়েছে, বাকিটা আপনাদের হাতে। আসসালামু আলাইকুম প্রিয় কারপাশাবাসী, সকলেই সুস্থ থাকবেন, সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার কথা এখানে শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খেয়াল রাখবেন আমাদের প্রতি, খেয়াল রাখবেন আপনার নিজের প্রতি, আপনার নিজের এলাকার প্রতি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।